In this video, I will show how to use auto cooking function in the oven. হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওভেনে অটো কুকিং ফাংশন ব্যবহার করতে হয়। ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, এজন্য মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে আমরা জেনে নেব অটো কুকিং ফাংশনটি কী। অটো কুকিং ফাংশন হচ্ছে যে ফাংশনের মাধ্যমে আপনি রান্নাগুলো করেন, সেই ফাংশনগুলো কোম্পানি আপনাকে নির্দিষ্ট কোনো বাটনে সেভ করে দিয়েছে, অর্থাৎ ফাংশনটি তারা আগেই সেট করে রেখেছে। এই ফাংশনগুলোকেই অটো কুকিং সিস্টেম বলে বা অটো কুকিং ফাংশন বলে। এই অটো কুকিং ফাংশনের মাধ্যমে আপনারা যারা ওভেন ইউজার্স রয়েছেন, যারা ওভেন ব্যবহার করবেন, তাদের জন্য সুবিধা হবে। ব্যস্ততার সময়ে খুব সহজেই আপনি এই অটো কুকিং ফাংশনগুলো ব্যবহার করে ঝটপট রান্নাগুলো সেরে নিতে পারেন। আমি এই ভিডিওতে অটো কুকিং কী কী বাটন রয়েছে সেই বাটনগুলো সম্পর্কে আপনাদের পরিচিত করে দেখাবো। মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন। আমি সিঙ্গেল ট্রিমেক্স কনভেকশন মাইক্রোওয়েভ ওভেনে এই অটো কুকিংয়ের ফাংশনগুলো দেখাচ্ছি। আপনাদের বাসায় যদি আদার কোনো ব্র্যান্ডের ওভেন থাকে তাহলে এই ভিডিও দেখে সেই ফাংশনগুলো সম্পর্কে আপনারা ধারণা পেতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে বাটনগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 0 0 থেকে অর্থাৎ 1 থেকে 0 পর্যন্ত এই বাটনগুলো দেখেন অটো কুকিং ফাংশন সেট করা রয়েছে। এখানে প্রথম যে বাটনটি রয়েছে, এখানে ভেজিটেবল তারা সেট করে দিয়েছে, তারপর ফিশ, মিট, পাস্তা রয়েছে, পটেটো রয়েছে, স্যুপ রয়েছে, এখানে 7-এ রয়েছে রোস্ট, তারপর ব্রেড রয়েছে, কেক রয়েছে এবং পিৎজা রয়েছে। এই অটো কুকিং ফাংশনগুলো কিভাবে ব্যবহার করবেন আমি এখন আপনাদের একটি ধারণা দেব। আশা করি আপনারা এই ধারণা দেখে এই ওভেনে বাটনগুলো ব্যবহার করে খুব ঝটপট রান্নাগুলো করে নিতে পারবেন। কিভাবে এই অটো কুকিং বাটনগুলো ব্যবহার করে রান্নাগুলো করে নেবেন, আমরা এক্সাম্পল হিসাবে একটি বাটন আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। সেটি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে 2 নম্বরে অর্থাৎ 2 বাটনে রয়েছে ফিশ, অর্থাৎ এই বাটনের মাধ্যমে আপনি মাছ রান্না করে নিতে পারেন। অর্থাৎ এখানে টাইমিং এবং সব কিছু সেট করা আছে। আপনি শুধু এই বাটনটি একবার প্রেস করবেন। প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন যে 150 গ্রাম এসেছে, এখানে জি লেখা আছে, দেখতে পাচ্ছেন 150 গ্রাম। এখন আপনার মাছ কতটুকু ওজন হবে তার পরিমাণটা আপনাকে এখানে আনুমানিক সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 150 গ্রাম, আপনার দেখা গেল যে 300 গ্রাম হবে, সেক্ষেত্রে আপনাকে আরও বাটন প্রেস করতে হবে। এখানে 250 গ্রাম এসেছে, এরপর এখানে 350 গ্রাম, অর্থাৎ আমরা যদি 300 থেকে 350 গ্রামের মধ্যে হয় তাহলে এই বাটনটি আপনি চুজ করে নেবেন। তারপর এখানে যে স্টার্ট বাটনটি রয়েছে, স্টার্ট বাটন প্রেস করলেই হবে। এখানে কিন্তু আপনার আর কোনো কাজ নেই, শুধুমাত্র আপনি ওজনটা সেট করে নেবেন, তারপর স্টার্ট বাটনে প্রেস করবেন, তাহলে আশা করি আপনার সেই রান্নাটি হয়ে যাবে। তা আমরা এখানে দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট বাটনটি প্রেস করার পর কিন্তু এখানে চালু হয়ে গিয়েছে। এভাবে খুব সহজে আপনারা অটো কুকিং ফাংশন ব্যবহার করে ঝটপট রান্নাগুলো করে নিতে পারেন। আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।